একটু ভাবুন তো, যদি বলা হয় যে সন্ন্যাসী ভারতকে জাগিয়ে তুলেছিলেন তিনিই একসময় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ করতেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বামী বিবেকানন্দ নিজেই একসময় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি ঈশ্বরকে খুঁজছিলেন, কিন্তু অন্ধবিশ্বাসে নয়, প্রমাণ দিয়ে। 1863 সালে জন্মগ্রহণকারী নরেন্দ্রনাথ দত্ত ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও নির্ভীক। তিনি কুসংস্কারের ঘোর বিরোধী ছিলেন। নরেন্দ্রনাথ একের পর এক সাধুর কাছে একই প্রশ্ন জিজ্ঞাসা করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কেউ এড়িয়ে যান, কেউ বিভিন্ন তত্ত্ব দিয়ে বলতে শুরু করেন। একদিন তিনি পৌঁছালেন দক্ষিণেশ্বরে। সেখানে রামকৃষ্ণ পরমহংসের কাছে উত্তরটা ছিল অত্যন্ত সহজ কিন্তু যুগান্তরকারী। হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোমাকে দেখছি। এই উত্তর নরেন্দ্রনাথকে শুধু বিশ্বাসীই বানায়নি, বরং এনে দিয়েছিল এক মানসিক ঝড়, তার জীবনকে নতুন করে জানার আগ্রহ। কিন্তু রামকৃষ্ণ মৃত্যুর পর নরেন্দ্রনাথের জীবন ভেঙে পড়ে। আসে দারিদ্র, অনিশ্চয়তা, অপমান, কখনো দিনের পর দিন না খেয়ে থাকা, কখনো গভীর হতাশা। এই সময়েই তিনি ডায়েরিতে লেখেন, জীবন অর্থহীন মনে হচ্ছে। এখানেই শেষ নয়, এমন মুহূর্তও এসেছিল যখন তিনি নিজের উদ্দেশ্য নিয়েই সন্দেহ করতেন। কিন্তু সেই সংগ্রামের মধ্যেই তিনি ভারতকে দেখেছিলেন। এর মাধ্যমে জন্ম নেয় সন্ন্যাসী বিবেকানন্দ। দেশ, নাম, পরিচয় ছেড়ে শুধু প্রশ্ন আর মানুষের দুঃখকে সঙ্গী করে তিনি পায়ে হেঁটে ভারত ঘুরতে শুরু করেন। এই ভ্রমণে তিনি শুধু ধর্মই দেখেননি, দেখেছেন ক্ষুধা, বৈষম্য, ভাঙা মানুষ। এখানেই তার দর্শন বদলে যায়। তিনি বুঝতে পারেন ঈশ্বর মন্দিরে নয়, মানুষের মধ্যেই বিরাজমান। অনেকেই হয়তো জানেন না, বিশ্বমঞ্চে খ্যাতি অর্জনের আগে বিবেকানন্দ প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন। টাকা নেই, আশ্রয় নেই, খাবার নেই, রাত কাটত রেল স্টেশনে, পায়ে ফোসকা এবং হৃদয়ের গভীর এক তীব্র সংগ্রাম। কিন্তু সবচেয়ে অবাক করা সত্যটা কি জানেন? সালটি ছিল 1893 সাল। শিকাগো, আমেরিকা। বিশাল সভাঘর, পাশ্চাত্যের বিদ্বান, যাজক, চিন্তাবিদরা উপস্থিত। কথা বলার সুযোগ পাওয়ারও কোনো নিশ্চয়তা ছিল না। হঠাৎ গেরুয়া বসনে এক ভারতীয় সন্ন্যাসী মঞ্চে ওঠেন। যখন তিনি বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সারা বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেল। আর তারপর দীর্ঘ আবেগ ঘন দাঁড়িয়ে থাকা অভিবাদন। সেই মুহূর্তে বিবেকানন্দ শুধু একজন বক্তা নন, তিনি হয়ে ওঠেন ভারতের কণ্ঠস্বর। বলা বাহুল্য, বিবেকানন্দ কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন শক্তি, বিজ্ঞান এবং এক জাগ্রত তরুণ ভারতের স্বপ্নদ্রষ্টা। কিন্তু খ্যাতি তাকে বদলাতে পারেনি। তিনি ফিরে আসেন ভারতে। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তিনি সেবা ও শিক্ষাকে ধর্মের কেন্দ্রে আনেন। মাত্র 39 বছর বয়সে এই অস্থির জ্বলন্ত জীবন থেমে যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায় যে এত অল্প সময়ে কিভাবে তিনি এত গভীর প্রভাব ফেলেন? স্বামী বিবেকানন্দ কোনো অলৌকিক ঘটনায় তৈরি হননি। তিনি তৈরি হয়েছিলেন আগ্রহ, সংগ্রাম এবং সাহসের আগুনে পুড়ে, এবং সেই কারণেই আজও তার কণ্ঠ আমাদের জাগিয়ে তোলে। আমাদের মনে রাখা উচিত, বিবেকানন্দকে জানার মানেই শুধু একজন সন্ন্যাসীকে জানা নয়, বরং নিজের ভিতরের অসম্ভব শক্তিকে চিনে নেওয়া। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দিস।